এটাও সমকোণী ত্রিভুজের সাথে মিলে যায়, সমকোণী ত্রিভুজের সাথে মিলে যায়। একটু খেয়াল করো, 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। দেওয়াল, প্রথমে আমরা একটু দেওয়াল আঁকি। এটা হচ্ছে দেওয়াল, এই এটা হচ্ছে দেওয়াল, দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। তো আমরা বাহুটা ধরে নিই। প্রথমে আমরা মইটা আঁকি। মই, এটা হচ্ছে আমাদের মই, এটা হচ্ছে আমাদের মই। মই, মই, তাহলে 20 মিটার লম্বা একটি মই, তাহলে মই হচ্ছে 20 মিটার। 20 20 মিটার, এটার নাম দিলাম এ, এটা হলো বি। তাহলে দেওয়ালের সাথে লম্বভাবে আছে। মনে করো এটা হচ্ছে দেওয়াল, এটা হচ্ছে মই, এটা হচ্ছে 20 মিটার, এভাবে খাড়াভাবে আছে। মইটির গোড়া থেকে কত দূরে সরালে, মইটির গোড়া থেকে, অর্থাৎ গোড়াটা আমরা এখানে সরাই ফেলবো। মইটির গোড়া থেকে কত দূরে সরালে অপর প্রান্ত 4 মিটার নিচে নেমে যাবে। তার মানে একটু বিষয়টা খেয়াল করো, এটা হচ্ছে দেওয়াল, মনে করো আমার হাতটা হচ্ছে দেওয়াল, এটা হচ্ছে মই। তাহলে গোড়া থেকে কত মিটার সরালে, তাহলে দেখো গোড়াটা যদি আমরা সরাই তাহলে কিন্তু উপর থেকে নেমে যাচ্ছে। এই দেখো এতটুকু অংশ নেমে গেছে। এই হচ্ছে মই, এই হচ্ছে দেওয়াল, এই হাত হচ্ছে দেওয়াল, এটা হচ্ছে মই। এই মইটাকে যদি আমরা গোড়া থেকে সরাতে থাকি, দেখো গোড়া থেকে যদি সরাতে থাকি তাহলে উপর থেকে সে নামতে থাকবে। তাহলে এখন তোমাকে প্রশ্ন করছে, গোড়া, গোড়া, মইটির গোড়া দেওয়াল হতে কত দূরে সরালে, এই হচ্ছে মইয়ের গোড়া, এটাকে আমরা দেওয়াল থেকে সরাবো, কতটুকু সরালে এই উপর থেকে 4 মিটার নিচে নামবে। এটা হচ্ছে 4 মিটার, উপর থেকে 4 মিটার নিচে নামবে। তার মানে দেখো মই, এই দেখো এটা ছিল আমাদের মই। এই মইটাই আমরা এখানে নিয়ে আসছি। তাহলে মইটা বলছে উপর থেকে 4 মিটার নিচে নেমে যাবে। তাহলে 4 মিটার নিচে নামলো। 4 মিটার যদি নিচে নামে তাহলে খেয়াল করো, 4 মিটার নিচে নামলো, 4 মিটার, টোটাল মই হচ্ছে আমাদের কত, 20 মিটার। 4 মিটার নিচে নেমে গেছে, তার মানে বাকিটা হচ্ছে 16 মিটার। এই জায়গাটা হচ্ছে 16। তাহলে আমাকে বলছে সেটা কত দূর সরাতে হলো, মানে কত দূর সরাইছি আমরা সেটা বের করার জন্য। তাহলে আমরা সরাইছি হচ্ছে x মিটার, x এর মানটা বের করবো। দেখো আগে মইটা ছিল এ বি, মইটাকে আমরা নিচে নামাই দিছি, ফলে উপর থেকে নিচে নেমে গেছে, নিচ থেকে সরে গেছে, কিন্তু মইয়ের দৈর্ঘ্য কি কমছে? কমেও নাই, বাড়াও নাই। মনে করো এটাই হচ্ছে মই, এটা দাঁড়ানো অবস্থায় ছিল, তারপর আমরা একটু বাঁকা করে দিলাম, বাঁকা করে দিলে সে এক্স থেকে একটু সরে গেছে, উপর থেকে নেমে গেছে, তার দৈর্ঘ্য কি কমছে? না, এটা এভাবে 20 মিটার, ঠিক যখন তাকে আমি বাঁকা করে দিব তখনও 20 মিটার। এভাবে খাড়া অবস্থায় 20 মিটার ছিল, যখন আমি এরকম বাঁকা করে দিছি তখন এটা হচ্ছে 20 মিটার অতিভুজ। তার মানে পুরোটা হচ্ছে এবি 20 মিটার ছিল, এখন এটাও 20 মিটার। এটা বি এ ছিল, এই পয়েন্টটার নাম দিলাম আমরা পি, এই পয়েন্টটার নাম দিলাম আমরা কিউ। তাহলে আগে মই ছিল এবি 20 মিটার, এখন মই পি কিউতে চলে আসছে 20 মিটার, 4 মিটার নিচে নামছে, এই জন্য এটা হচ্ছে 16। বলছে এটা কত, ভূমি থেকে কতটুকু সরাতে হবে। তাহলে আমাদের কাছে এ পি কিউ একটা সমকোণী ত্রিভুজ আছে। এ পি কিউ, এ পি কিউ এর কোণ এ সমান 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রির বিপরীত যে বাহুটা আছে এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা লিখতে পারবো অতিভুজ স্কয়ার সমান ভূমি এক্স স্কয়ার প্লাস লম্ব 16 স্কয়ার। এই ত্রিভুজ ভূমি হচ্ছে এক্স, লম্ব হচ্ছে 16, আর অতিভুজ হচ্ছে 20। তাহলে পি কিউ হচ্ছে 20 স্কয়ার সমান এক্স স্কয়ার প্লাস 16 স্কয়ার। তাহলে 20 স্কয়ার মাইনাস 16 স্কয়ার সমান এক্স স্কয়ার। সুতরাং এক্স স্কয়ার সমান 20 স্কয়ার মাইনাস 16 স্কয়ার, এক্স সমান রুট ওভার আনসার 20 স্কয়ার, 20 স্কয়ার, 20 স্কয়ার মানে হচ্ছে 400, আর 16 স্কয়ার মানে হচ্ছে 256, তাহলে 144। 144কে আমরা রুট করলে 12, তার মানে 12 মিটার সরে যাবে, 12 মিটার সরে যাবে। ত্রিভুজের এই দুইটা ম্যাথ আমাদের সমাধান হলো 16.1 এর।